প্রিয় দর্শক, আফসোস যে আমরা এখনো পর্যন্ত কুরআন ও হাদিসটাকে বুঝতে পারলাম না। আমরা কোনোদিন আমাদের স্বচক্ষে স্বজ্ঞানে ভাবনা চিন্তা করলাম না যে কুরআনে আল্লাহ কি মেসেজ পাঠিয়েছেন, হাদিসে কি মেসেজ পাঠিয়েছেন, আমরা সেটাকে কোনোদিন দেখলাম না। আমরা শুধু ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতা নিয়ে ক্ষমতায় থাকার জন্য আমরা শুধু ব্যস্ত। হকুল্লাহ আর হকুল ইবাদ, একটা মানুষের সাথে জড়িত পাপ, একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। তো এই হাদিসটাকে যদি আমরা লক্ষ্য করি বা দেখি যে আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে জড়িত পাপ যদি কোনো কিছু থাকে, যেমন সলাত, সিয়াম বা রোজা, জাকাত, হজ, এই সমস্ত যদি কোনো আপনার পাপ থাকে, তো আল্লাহ বলছেন আমি মাফ করে দিতে পারি। আপনি যদি মাফ চান আল্লাহর কাছে, তো আল্লাহ বলছে আমি মাফ করে দিতে পারি। কিন্তু আপনি যদি মানুষের কোনো হক মেরে খান, তো আল্লাহ স্বয়ং নিজেই জানাচ্ছেন হাদিসে যে আপনাকে আমি মাফ করব না। এমন নয় যে করতে পারবো না, এমন বলেনি, বলছে আমি মাফ করব না। মাপ চাইতে হলে তাহলে পথ কি? পথ হচ্ছে তার, আপনি যার ক্ষতি করেছেন, আপনি যাকে চর মেরেছেন, বা আপনি যার জায়গা দখল করে নিয়েছেন, বা আপনি যাকে আপনার স্বার্থের জন্য তার ক্ষতি করেছেন, আপনি তার কাছে গিয়ে মাপ চান। আল্লাহ আমাদেরকে সেটা মেসেজ পাঠিয়েছেন। কিন্তু আমরা ক্ষমতা পাওয়ার জন্য মানুষকে অনৈতিকভাবে, মানুষকে ভুল বুঝিয়ে আমরা নেতা হই। এমনকি মানুষকে একটু, আপনার যদি কোনো ক্ষমতা থাকে, আপনার থেকে একটু ক্ষমতা যারা কম, তাদেরকে আপনি আপনার দাপট দেখিয়ে আপনার স্বার্থ অনুযায়ী আপনি আপনার জিনিসটাকে কেড়ে নেন তার কাছ থেকে। আফসোসজনক বিষয় যে আমরা নিজেকে মুসলিম দাবি করি। আপনি নিজেকে কি করে একটা আব্দুল, কি করে রহমান, আপনি নিজেকে কি করে মুসলিম দাবি করতে পারেন? কারণ মুসলিম হওয়ার প্রথম শর্ত আবার কিন্তু 5 ওয়াক্ত সালাত। কথাটাকে বুঝবেন, মুসলিম হওয়ার শর্ত 5 ওয়াক্ত সালাত। আপনার মধ্যে 5 ওয়াক্ত সালাত লাগবে। তবে আবার এর পিছনে একটা লেজ আরো জড়িত আছে। কি? যে 5 ওয়াক্ত সালাত তখনই কবুল হবে যদি আপনার মধ্যে হালাল খাদ্য থাকে, আপনার রিজিক যদি হালাল হয়। কারণ যদি আপনি হারাম, যদি কিছু হারাম উপার্জন করেন আর সেই খেয়ে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, তো সেই ইবাদত তো কবুল হবে না। তো সেখানে যদি হারাম উপার্জন করেন, ওই যে ঘুরে ঘাড়ে আবার সেখানে চলে আসবে যে আপনি ক্ষমতা পেয়েছেন, আপনি আপনার ক্ষমতার জোরে ইসলামটাকে তো মানলেন না, আপনি মানুষের ক্ষতি সাধন করছেন। তো যে বিষয়টা বলছিলাম, যে আপনি হারাম উপার্জন করে আল্লাহর ইবাদত করছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, দুঃখিত, আপনাকে খুব আফসোসের সাথে বলা হচ্ছে যে আপনার মুসলিম বলে আপনি গণ্য নন। তার কারণ আপনার হারাম আপনার মধ্যে জড়িত আছে। এবার যদি 5 ওয়াক্ত সালাত আপনাকে সঠিক করতে হয়, মানে মুসলিম যদি হতে হয়, তাহলে 5 ওয়াক্ত সালাত লাগবে। আর 5 ওয়াক্ত সালাতটাকে সঠিক করার জন্য, টিক মারার জন্য, আপনার আমলনামায় জড়িত হওয়ার জন্য হালাল রুজি লাগবে। এইবার আপনাকে বলি, এবার বলছে যে আপনি এখন মুসলিম নামে পরিচিত, সবকিছু ক্যাটাগরি পূরণ করার পর আপনি এখন মুসলিম নামে পরিচিত। এবার মুসলিম হয়ে আপনি আল্লাহর ইবাদত করলেন না, আপনি সালাত আদায় করলেন না, আল্লাহ তাও বলছে যদি তুমি পাপ করতে করতে আকাশ পর্যন্ত পাপ নিয়ে চলে আসো আর আল্লাহর কাছে যদি মাপ চাও, তো আল্লাহ বলছে আমি মাপ করতে পারি। তবে আপনি যার জনগণের হকটা মেরে খেয়েছেন, আমি আবারও বলছি যে তার হক মাফ করবেন না। আপনি 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 বাড়ির পরিবারের বড় কর্তা হয়েছেন, আপনি আপনার ভাইয়ের বা আপনি আপনার দাদার জমি জায়গা দখল করে নিয়েছেন, বা আপনি ভুল বুঝিয়ে তার জমি কেড়ে নিয়েছেন, বা আপনি আপনার ক্ষমতা দেখিয়ে কাউকে চড় মেরেছেন, বা আপনি আপনার ক্ষমতা দেখিয়ে আপনি আপনার বোনকে ভাগ দেননি, জমির ভাগ দেননি, বা আপনি ক্ষমতা দেখিয়ে কারো জিনিস জোরপূর্বক দখল করেছেন। আপনার ক্ষমতা কিছুক্ষণের জন্য, আপনার ক্ষমতা আজকে আছে কালকে থাকবে না, তখন আপনি কি করবেন? আল্লাহ কিন্তু স্পষ্টভাবে প্রমাণ বলেছে, আপনি যার টাকা মেরে খাবেন আপনাকে তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। আপনি যদি নেতা হন, আপনি যদি মেম্বার হন, আপনি যদি প্রধান হন, আপনি যদি কোনো একটা দায়িত্বশীল লোক হন বা কোনো ক্ষমতাধারী লোক হন, আর আপনি যদি জনগণের একটা টাকা মেরে খান, সামান্য একটা টাকার কথা বলছি, উদাহরণ দিচ্ছি, যদি একটা টাকা মেরে খান, তো ওই একটা টাকা হচ্ছে গোটা বিশ্ববাসীর টাকা, মানে গোটা ভারতবাসীর টাকা। তো আপনি যেই দেশে বাস করেন সেই দেশবাসীর টাকা। তো আপনি যদি একটা টাকা মেরে খান, তো সেখানকার গোটা দেশবাসীর জনগণের টাকা ছিল।
তো আপনি কার কার কাছে গিয়ে মাপ চাইবেন বলেন? আপনি যে একটা টাকা খেয়ে নিলেন জনগণের, তো সেই একটা টাকা মাপ চাওয়ার জন্য আপনাকে প্রতিটা জনগণের কাছে গিয়ে গিয়ে হাত ধরে মাপ চাইতে হবে, নচেত আল্লাহ নিজেই বলছে আমি মাপ করবো না, তুমি তার কাছে গিয়ে মাপ চাও। সুতরাং সময় থাকতে এখনো আপনার যদি সময় আছে, আপনি এখনো জেগে আছেন, আপনি এখনো জিন্দা আছেন, আপনি এখনো মৃত্যুবরণ করেননি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়েছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আপনি হারাম তো খাচ্ছেন না, হালালও খাচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও যদি আপনি কারো হক মেরে খান, সেখানে আপনার কঠিন হিসাব হবে। সুতরাং সময় থাকতে ফিরে আসুন। আপনাকে আমি সতর্ক করছি যে আল্লাহর নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদের জানিয়ে দিয়ে গেছেন, কিন্তু আফসোস আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে এখনো কোরআন হাদিসটাকে কোনোদিন বুঝলাম না, কোনোদিন পড়ার চেষ্টা করলাম না, অথচ নিজেকে মুসলিম বলে দাবি করি। নিজেকে মুসলিম বলে দাবি করি, তবে মুসলিম হওয়ার ক্যাটাগরি, মুসলিমের সংজ্ঞা কি আমরা অধিকাংশ মুসলিমই জানি না। নিজেকে মুসলিম দাবি করি, আমাদেরকে লজ্জা থাকা উচিত, আমাদেরকে নিজেকে ধিক্কার করা উচিত যে আমরা কি করলাম, আমরা কেন এই পর্যায়ে এখনো নেমে আছি। সুতরাং প্রিয় দর্শক, আপনি সময় থাকতে সালাত আদায় করুন, সময় থাকতে জনগণের টাকা আপনি লুট করেছেন যেগুলো, সময় থাকতে সেগুলো ফিরিয়ে দেন। আপনি যার যার জমি দখল করে নিয়েছেন তার জমি তাকে ফেরত দেন। আপনি যার টাকা মেরে খেয়েছেন তার টাকা গিয়ে আপনি হাত ধরে মাপ চান। আপনি যদি কোনো কারো বিয়ে ভেঙে থাকেন, আপনি যদি আপনার নিজের স্বার্থের জন্য কারো বিয়ে ভেঙে দিলেন বা কাকু চর মেরেছেন, আপনি তার কাছে গিয়ে 24 ঘন্টা নয়, এক্ষুনি তার কাছে গিয়ে আপনি হাত ধরে তার কাছে মাপ চান। নচেত আপনার যদি মৃত্যুবরণ হয়ে যায় আর তার কাছে যদি আপনি মাপ চাইতে না পারেন, আফসোস, আপনার স্থান সরাসরি জাহান্নাম, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয় দর্শক, এই কথাগুলোকে একটু খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।